মুসা নবী যেজন ছিল এ কথা আমার বলা ভালো। এক বণিক পাড়া দিয়ে যাচ্ছে, যখন বণিক পাড়া দিয়ে যায় তা বণিকের স্ত্রী কিন্তু কোনো সন্তান নাই। আমি বলি আপনাদিকে ঠাই নিঃসন্তানা। মুসা নবীকে বলছে, ও মুসা, তুমি তো আল্লাহ পাকের কাছে যাচ্ছ, আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করো আমার কোনো সন্তান হবে কিনা। মুসা নবী গিয়ে আল্লাহ পাকের কাছে ডাক দিয়ে বলেছে, কার কাছে? হে আল্লাহ পাক, ওই বণিকের স্ত্রী কি কোনো সন্তান হবে? বলেছে না। কেন? বলেছে রবিবারে যে নারী রজস্বলা হয় তাকে বন্ধা নারী কয়, সেই নারী কখনো সন্তান হয় না। বলেছে তাই? বলেছে হ্যাঁ। সত্য কথা আমার বলা ভালো। যখন এই কথা বলেছিল, মুসা নবী এসে বণিকের স্ত্রীকে বলল যে তোমার কোনো সন্তান হবে না। যখন এই কথা কয় তার কিছুদিন পরে, আমি বলি আপনাদের গোচরে অস্ত্রণী ফকির, যার নাম ঠনঠনিয়া ফকির, গায়ে কিন্তু হাড় আর চামড়া ছাড়ার কিছু নাই, নামাজ পড়ছে। আমি বলি আপনাদের কাছে, নামাজ পড়ি ধীরে ধীরে ওই বণিকের বাড়িতে যখন গেল, ডাককে বলল, যদি কেউ আমাকে 7টা রুটি করে দেন তাকে আমি একটা জীবন নিতে পারি। না, আর পারি না। ওই এইরকমই হবে, কারণ সময় এরকম হলে এটাই হয়। হ্যাঁ, তা মনে করি ভাবো ওইদিকে যেমন অন্তরে আছে ভাবো। এইবার ওই অস্ত্রণী ফকির যেজন ছিল ডাক দিয়ে বলল, কেউ যদি আমাকে 7টা রুটি দান করে, চিন্তা করলাম অন্তরে তাকে একটা সন্তান দেবো, একটা জীবন দেবো। বণিকের স্ত্রী বড় যত্ন করিয়ে ফকিরকে যখন খাওয়ালো, দোয়া দিল, বলল, আমার 10 মাস 10 দিন পরে, আমি বলি তোর গোচরে তুই আমার কথা নিবি, তোর বল জুড়ে একটা ফুটফুটে পুত্র সন্তান পাবি। আমি বলি বর্তনা পৃথিবীতে সতী নারীর চোখের জল মুনিবাক্য, শহীদের বুকের রক্ত আর শ্রমিকের গায়ের ঘাম বৃথা যায় না। পীর আউলিয়া দরবেশের বাক্য বৃথা হয় না। এমতো সময় কিছুদিন পরে মুসা নবী যখন ওই পথ দিয়ে যায়, হঠাৎ করে ওই বাড়ি ওই বাচ্চা কান্না করতে শুনতে পায়। যখন ঢুকে গেল, বণিকের স্ত্রীর সঙ্গে দেখা হলো। ডাক দিয়ে বললো, ও মুসা, তুমি তো বলেছিলে আমার কোনো সন্তান হবে না, কিন্তু এক ফকির আমাকে বলেছে যে আমার সন্তান হবে। দেখো, সন্তান হয়েছে, পুত্র সন্তান। মুসা নবী রাগ করে পুনরায় চলে গেছে আল্লাহর দ্বারে। ডাক দিয়ে বলেছে, আল্লাহ পাকের ঠাই, আল্লাহ পাক, আমি তোমার জানাই, তুমি বলেছিলে বণিকের স্ত্রীর কোনো সন্তান হবে না। সন্তান হলো কোন কথায়? কোন কথায় বলো? আল্লাহ পাক বলছে, ও মুসা, তুই আমার কথা নিবি, ওটা পরে বলবো, আগে আমার মানুষের গোশত খেতে ইচ্ছা হচ্ছে, আমাকে 1 কেজি মানুষের গোশত এনে দিবি। যখন এই কথা বলল, মুসা নবী একটা থালা আর একটা ছুরিকা ধরিয়ে রাস্তা দিয়ে যখন যায়, কেউ কিন্তু মানুষের নিজের দেহের গোশত কেটে দিতে চায় না থালায়। হঠাৎ করে অস্ত্রণী ফকিরের সঙ্গে যখন দেখা হলো, মুসাকে ডাক দিল, বলল, ও মুসা, তুই আমার কথা নিবি, থালা কেন হাতে বল, আর ছুরিকা কেন আমাকে দে। বলেছ, ও ফকির, তুমি জানো তোমার গায়ে তো চামড়া আর হাড় ছাড়া নাই, তুমি কি শুনবা? জানো আল্লাহ পাক মানুষের গোশত খেতে চেয়েছে। অস্ত্রণী ফকির দুটি চোখের জল ছেড়ে বিনয়ের সুরে ডাকতে বলেছে, মুসা, তুই আমার কথা নিবি, অন্তরে কাছে ভাবো, আমি আল্লাহর নিমিত্তে দেহ থেকে গোশত কেটে দেবো, ওই থালাটা ছুরিকা ধরে আমার হাতে দিল। থালাটা ছুরিকা যখন দিল, নিজের দেহ থেকে গোশত কেটে কেটে থালার পরে রেখে দিল। সকল গোশত দিয়ে দিছে। আমি বলি আপনাদের কাছে মাত্র এই চক্ষু দুটো বাকি রেখেছে। থালাটা যখন মুসার হাতে দিল, ডাক দিয়ে বললো, এতে তো 1 কেজি গোশত হয় নাই। বলেছে, ও মুসা, আমি সকল গোশত দিয়ে দিছি, এই চক্ষু দুটো বাকি রেখেছিলাম, কেন জানো?
তোমার গোচরে বেহেশতে নসিব হব, অন্তরে কাছে হব, আল্লাহ পাকের সাথে দেখা হলে আমি এই চোখ দুটো দিয়ে তাকে পরাণ ভরে দর্শন করব। মোছারে তাও হলো না। মনে করি ভাবো না আমি এই চোখ দুটো রাখবো না, দেখ পুনরায় হাতে ছুরিকা ধরিয়ে নিজ হাতে নিজের দুটো চোখ উৎপাটন করে দিয়ে দিল। ডাকতে বলল, মোছারে আমারও বলতে যা কিছু সকল কিছু আমি দিয়ে দিয়েছি, তুই আমার কথা নিবি? আল্লাহ পাককে বলিস শেষের দিনে যখন আমি তার সম্মুখে দাঁড়াবো, অন্তরে কাছে হব, সে যেন তাকে দেখার জন্য যেন তাকে পরাণ ভরে দেখতে পারি, তার জন্য আমাকে চোখ দুটো ফিরায়। মুসা নবী চলে গেছে, গোস্ত যখন দিয়েছে ডাকতে বলেছে, এই গোস্ত কোথায় পেলি? বলেছে এক ফকির দিয়েছে, তার গায়ে হাড় আর চামড়া ছাড়া কিছু নাই। নাম কি? অস্করণী ফকির। বলেছে, মোসা তোর গায়ে তো গোস্ত ছিল, তুই তো দিলি না। অমসা দেখেছিস কি বলবো, তোর ঠাই যার কাছে যা নাই, তবুও যদি আমার নিমিত্তে সে দিয়ে তাই তার মনোবাঞ্ছা পূর্ণ করতে, আমি বলি তোর সাক্ষাতে তার মুখ নিঃসৃত বাণী সত্য করতে আমি বন্ধানারীর গর্ভ সন্তান দিতে বাধ্য থাকি জগতের কাছে। আমরা কেউ আছি যে নিজের দেহ থেকে গোস্ত কেটে অস্করণী ফকিরের মতো আমরা গোবিন্দকে দেব না? আমরা স্বার্থবাদী। কেমন? গোবিন্দের চরণে যাব, 5 টাকা চিনি সাজায় দিয়ে কব, ওমা হে গোবিন্দ, আমার ছেলেটা যেন বড় চাকরি হয়, মেয়েটা যেন ভালো ছেলের সঙ্গে বিবাহ হয়। মারে স্বার্থ নিয়ে যদি কেউ গোবিন্দকে ডাকে, কেউ যদি আল্লাহ পাককে ডাকে, আমি করি বর্ণনা জগতের বুকে গোবিন্দ কিংবা আল্লাহ পাক কখনো সেটা বাঞ্ছা পূর্ণ করে না।